তো এভরিওয়ান, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে একটা সিম্পল একটা ক্লিপ ভিডিওতে তোমরা অ্যালাইট মোশনে এক্সএমএল অ্যাড করবা। তো এক্সএমএল অ্যাড করতে অনেকেই পারো না, তো আজকে আমি তোমাদের দেখাবো সিম্পল একটা ক্লিপে কিভাবে তোমরা এক্সএমএল অ্যাড করবা। তো সর্বপ্রথম আপনাদের একটা কাজ করতে হবে। সর্বপ্রথম আপনার যে ক্লিপটা আছে ক্লিপটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে উপরে আপনারা দেখতে পারবেন এখানে থ্রি ডট আছে, থ্রি ডটের উপর একটা ক্লিক করতে হবে। তো থ্রি ডটের উপর একটা ক্লিক করবেন। তারপর আপনারা নিচে দেখতে পারবেন এখানে এক্সট্রা অডিও নামে একটা অপশন আছে। এখানে এক্সট্রা অডিও উপর আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। এক্সট্রা উপর ক্লিক করার পর এখানে আপনার ভিডিও থেকে অডিও এখানে আলাদা হয়ে যাবে। তো এটা অবশ্যই করা লাগবে, কারণ এখান থেকে আপনাদের বিটমার্কটা অ্যাড করতে হলে অবশ্যই অডিও থেকে ভিডিও আপনাদের আলাদা করতে হবে। তো এইখানে আমরা যেখান থেকে আমরা বিটটা দিতে চাচ্ছি, তো সেইখান থেকে আমরা এই পর্যন্ত স্ক্রল করে সেতদূর পর্যন্ত চলে যাব। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন, তো এখান থেকে সিম্পল বিটমার্ক থাকবে, তারপরে কিন্তু এখানে আমরা যেখানে বিট দিব, তো এখানে দেখেন আমাদের কিন্তু এখানে বিটমার্কের জন্য এখানে মানে যেই মিউজিকটা আছে সেটা কিন্তু অনেক বিট দিতে হবে, ঠিক আছে। তো এখানে যে মিউজিকটা দেখানো হয়েছে, তো এখানে অনেকগুলা কিন্তু বিট দিতে হবে। তো এখান থেকে আমরা বিট দেবো যাতে ভিডিওটা ফোকাস করে ভালো। তো এখান থেকে এবার আমরা কাটবো। তো এখানে আমরা ফার্স্টে রাখবো, তারপর আপনি নিচে ক্লিপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওটা দ্বিখণ্ড করার জন্য আপনার এটার উপর ক্লিক করবেন। লেয়ারটার উপর একটা ক্লিক করলেই কিন্তু এখানে ভিডিওটা দ্বিখণ্ড হয়ে যাবে। এরপর আপনাদের এখান থেকে কোথা থেকে আপনারা বিট দিবেন। তো আপনাদের যদি এখান থেকে আপনারা যদি পারেন মিউজিকটা আপনারা ভালো করে শুনবেন। তো আমি যেখান থেকে আমি বিটটা দিতে চাচ্ছি, তো সেইখান থেকে আমি এভাবে ভিডিওটি কেটে খণ্ড খণ্ড করে নিব। তো আমি জাস্ট ভিডিওটা এদিকে স্ক্রল করি। তো এখান থেকে আমাদের গানটা একটু লো দিছে। তো লো দেওয়ার কারণে আমরা এখানে এই লেয়ারটার উপর একটা ক্লিক করব। তারপর আমরা এই যে এই লেয়ারটার উপর ক্লিক করে ভিডিওটা খণ্ড খণ্ড করব এটার উপর ক্লিক করে। তো এটার উপর আমি একটা ক্লিক করে দিলাম, দেখেন ভিডিওটা খণ্ড হয়ে গেল। তারপর আমাদের আবার এখান থেকে আবার গানটা একটু লো আছে, তো এখান থেকে আমরা স্ক্রলে রাখবো। রাখার পরে তো আমরা আবার এটার উপর একটা ক্লিক করে ভিডিওটা আবার খণ্ড করে দেবো। তো একই প্রসেসে আমাদের যেখান থেকে মনে হচ্ছে আমাদের ভিডিওটা গানটা একটু ছোটো ছোটো, তো মানে গানটা একটু লো দিছে, তো সেখান থেকে আমরা গানটা লো দেওয়ার পরে তারপরে এখান থেকে আমরা স্ক্রল করে খণ্ড খণ্ড করে সবগুলো আমরা কেটে দিব। তো দেখেন এখান থেকে কিন্তু আমরা খণ্ড খণ্ড করে সবগুলাই কেটে দিছি। তো এইবার আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এক্সএমএল অ্যাড করবেন। তো এক্সএমএল অ্যাড করার জন্য আমি ফার্স্টে আমাদের এখানে এক্সএমএল একটা অলরেডি আমরা এখানে এক্সপোর্ট করে রাখছি। তো আমরা ব্যাক বাটন ক্লিক করব। তো ব্যাক বাটনে ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে এক্সএমএলটা আমি এই যে এটা হচ্ছে আমার এক্সএমএল। তো এক্সএমএলটা আমি ইউজ করব। এক্সএমএলটা আমার টেলিগ্রামে দেওয়া থাকবে। যারা টিকটক থেকে দেখতেছেন, টিকটকের বাদে দেখেন টেলিগ্রামের লিঙ্ক আছে। তো লিঙ্কের উপর ক্লিক করে আপনার এক্সএমএলটা নিয়ে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলেই টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো এবার আমরা এখান থেকে দেখেন আমাদের কিন্তু এক্সএমএল এখানে সাধারণত দ্বিতীয় খণ্ড করে থাকবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্টের পার্ট। আবার এখান থেকে যেখান থেকে বিট মার্ক দিব সেটা হচ্ছে আমাদের এইগুলা। তো আমরা এবার ফার্স্টে আমাদের এক্সএমএলটা কপি করতে হবে। তো কপি করার জন্য এই যে লেয়ারটা আছে, তো লেয়ারটার উপর ক্লিক করবো। আর জাস্ট আমার এখানে ভিডিও দেখা যাচ্ছে, আপনার এখানে কোনো ভিডিও দেখা যাবে না আপনার যখন এক্সএমএল ডাউনলোড করবেন। তো আমি ভিডিওর উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার নিচে দেখতে পারবেন ইফেক্ট নামে অপশন আছে। এই যে এইখানে ইফেক্ট আছে, ইফেক্টের উপর একটা ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পারবেন এখানে থ্রি ডট আছে নিচে, থ্রি ডটের উপর একটা ক্লিক করে দেবেন। তো থ্রি ডট উপর একটা ক্লিক করে দিলাম। তারপরে এখানে কপি ইফেক্ট দিতেন, কপি ইফেক্টের উপর ক্লিক করলেন, এক্সএমএলটা কপি হয়ে গেল। তারপর আপনি এখানে ব্যাক বাটন দিয়ে ব্যাকে চলে আসবেন। চলে আসার পর আপনাদের যে ভিডিওটা, আপনার ভিডিওটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এবার আপনাদের যে ফার্স্টে যে লেয়ারটার উপর একটা ক্লিক করবেন। তারপর আপনারা একই প্রসেসে আপনারা এই যে নিচে ইফেক্ট আসবেন। তো ইফেক্টে আসবেন। ইফেক্টে আসার পরে যে থ্রি ডট আছে, থ্রি ডটে আসবেন। শুধু আপনাদের এক্সএমএলটা কপি করা আর এখানে এসে পেস্ট করা। তো এইবার থ্রি ডটের উপর একটা ক্লিক করে দিলাম। তারপরে যে পেস্ট উপর ক্লিক করলাম। ক্লিক করার পরেই কিন্তু আমাদের এই যে এক্সএমএলটা দেখেন এখান থেকে অ্যাড হয়ে গেল। এখানে আমাদের স্কিলটা কিন্তু এখানে নড়াচড়া করতেছে। তো এইবার আমাদের এখানে যে আসল যে বিট দিতে হবে, তো বিট দেওয়ার জন্য তো আমরা আবার চলে যাব, আমরা এক্সএমএলে আবার চলে যাব। এক্সএমএল আসার পরে আমরা এখান থেকে ফার্স্টের এক্সএমএলটা আমরা, যেহেতু এটা ভিন্ন এক ধরনের এক্সএমএল, তো আমরা এইটা আছে আলাদা, তো এটা আমরা কপি করলাম। এক্সএমএল এটা কপি করলাম, একই প্রসেসে সবগুলো ইফেক্টে যেয়ে কপি করে নিয়ে আসবেন। তো এখান থেকে আমরা কপি করে নিয়ে আসলাম। তো এটা আমরা বসা দিব। এবার বসা দেওয়ার পর আবার এখান থেকে ব্যাকে দিয়ে আবার আমরা চলে যাব এক্সএমএলে। এক্সএমএল আসার পর তারপর এখান থেকে আমরা একটা লেয়ার কপি করব, মানে ওইটা আলাদা ইফেক্ট, যার কারণে ওইটা শুধু একবারই। তারপরে আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো এখান থেকে ব্যাকে আসে এই যে আপনাদের চলে আসবেন, ভিডিও চলে আসবেন। তো এইটা আমরা পেস্ট করলাম। তো পেস্ট করার পর আমরা একটাই পেস্ট করব না, মানে একটা বাদ দিয়ে তারপরেরটা আমরা পেস্ট করব। এই যে আমরা এটা পেস্ট করলাম। তারপর আবার আমরা একটা বাদ দিয়ে আবার একটা পেস্ট করব। তো একই প্রসেসে একটা বাদ দিয়ে আপনারা পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করে দিলাম। তো আপনারা যদি চান আপনার ফার্স্টের এটা কপি করবেন না, এটা যেটার পর লেয়ারটা আছে এটা কপি করবেন না, দরকার হয় আপনার এই যে একটা করে করবেন। তারপর আমরা আবার এক্সএমএলে চলে যাব। এক্সএমএল আসার পর আমরা এবার দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা করব, কপি করব। কপি করলাম। এবার আমরা আবার ভিডিওতে চলে আসব।
আবার অনেকের আপনার XML একটু আপনাদের অ্যালাইট মোশনে ল্যাগ দিতে পারে। ওইটা আবার আপনার ডিভাইস লো মনে করবেন না। যতবার হাই কোয়ালিটি ডিভাইসই হোক না কেন, আপনাদের অ্যালাইট মোশনে কিন্তু ল্যাগ দিবেই। তো আমরা এটা সবগুলাই একটা করে যেগুলো আমাদের এই যে যেগুলা করে নাই সেগুলো আমরা পেস্ট করে দিচ্ছি। যেগুলাতে লেয়ারগুলাতে আমরা XML অ্যাড করি নাই সেগুলো আমরা এই যে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর ব্যাস আমাদের কিন্তু এখান থেকে কিন্তু আমাদের XML আর্ট শেষ। তো এবার আমাদের কাজ হবে আমাদের ভিডিওটা এক্সপোর্ট করা লাগবে। তো ভিডিও এক্সপোর্ট করার জন্য আপনারা যে ভুলে আমাদের অন্য জায়গায় ক্লিক চলে গেছে। তো সে করার জন্য ভিডিওটা এক্সপোর্ট করার জন্য আমরা ওই যে উপরে বক্স দেখতে পারবো, বক্সের উপর একটা ক্লিক করে দিব। বক্সের উপর ক্লিক করলাম, তারপর নিচে আপনার এক্সপোর্ট দেখতে পারবেন, এক্সপোর্টে একটা ক্লিক করে দিবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনার ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল XML অ্যাডের ভিডিও। তো নেক্সট টিউটোরিয়াল থাকতেছে আমাদের নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।